أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجم بعيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنات إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم خيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم لا يبدأ يوم الفطر حتى طعاما সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাই আমরা সকলে তার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর উপরে এবং সাহাবাদের উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানীয় উপস্থিতি, আজ আলোচ্য বিষয় সাদাকাতুল ফিত্র এবং মহিলাদের ঈদগাহে গমন প্রসঙ্গে। সাদাকাতুল ফিত্র বা জাকাতুল ফিত্র, মেন নাম হচ্ছে জাকাতুল ফিত্র। এটা আরবি দুটো শব্দ দ্বারা গঠিত। জাকাত একটা আলাদা শব্দ আর ফিত্র একটা আলাদা শব্দ। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, দুরভিত করা, আর ফিত্র শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, ভঙ্গ করা, ভেঙে ফেলা। তাই জাকাতুল ফিত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এটা সুন্নাত না, নফলও না, বরং ফরজে আইন, পালন করতেই হবে। কেউ ইচ্ছাকৃত যদি পালন না করে তাহলে সে কাবিরা গুনাহ করে বসবে। পালন করতেই হবে। তাই আমরা মুসলমান, যুক্তি দিয়ে ধর্ম চলে না, বা নিজের বাপদাদা কি করেছে এটা ধর্ম নয়। আল্লাহ রসুল কি করেছে, কি করতে বলেছে, তার প্রমাণ আছে কি না সেই মোতাবেক আমল করতে হবে। যদি প্রমাণ থাকে আমল করা যাবে, প্রমাণ না থাকলে সেটা চলবে না। মানে যে ইবাদতের, যে কাজের কোনো প্রমাণ নেই কোরআন হাদিসে, তা আল্লাহ রসুলের নয়, বরং কুফাবাসীর ইহুদি চক্রান্তে আগুন পূজারীরা বানিয়ে ইসলামের ভিতরে ভরে দিয়ে তার ইসলাম নামে চালিয়ে দিয়েছে। সেইগুলাকে যখন তদন্ত করে আলুল হাদিসের উলামায়ে কিরাম, সালফে সালেহ মানহাজ, সালফে সালেহিনরা যখন তদন্ত করে দেখলো যে না, এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ পাওয়া যায় না, এটা সাহাবা থেকে প্রমাণ পাওয়া যায় না, এটা কে বানিয়েছে, যার নাম উল্লেখ রয়েছে তার জীবনী যখন ঘাঁটতে দেখা হলো, ঘেঁটে তো দেখা গেল সে কুফাতে জন্ম নিয়েছে বা কুফার আশপাশে জন্ম নিয়েছে। আর সেই ব্যক্তি যে সাহাবার নাম করছে, হয় আবু সাইদ খুদরির, না হলে আব্দুল্লাহ ইবনে উমারের, নাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম নিয়ে চালিয়েছে, তো তার মৃত্যুর সাথে এর জীবনী দেখতে গেলে দেখা যাচ্ছে প্রায় 300-400 বছরের দূরত্ব। মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন মারা গিয়েছে তার সময়ে এর কোনো অস্তিত্বই নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মৃত্যুর প্রায় 400, 500, 300 বছর পরে এই ব্যক্তির জন্ম। এইভাবে তদন্ত করে করে কোনটা ভুল কোনটা ঠিক বাইর করেছে সালফে মানহাজ, সালফে সালেহিনরা। সালফে সালেহিনকে যারা পরস্পর শিক্ষা পেয়ে এসেছে ধাপে ধাপে ছাত্র শিক্ষকের মাধ্যমে, আল্লাহ রসুলের কাছে শিক্ষা নিয়েছে কারা? সাহাবারা।
সাহাবাদের কাছে শিক্ষা নিয়েছে একটা, যদি আমি সনদ বলে দিই বুঝতে পারবেন। আল্লাহ রসুলের কাছে সব থেকে বেশি হাদিস মুখস্থ করত কে? আবু হুরায়রা। মেয়েদের মধ্যে আয়েশা, আর খলিফাদের মধ্যে আবু বকর বেশি, তারপর হচ্ছে উমার। উমারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে তার ছেলে আবদুল্লাহ। আব্বাসের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে তার ছেলে আবদুল্লাহ। উসমানের কাছে শিক্ষা নিয়েছে তার ছেলে আবদুল্লাহ। মানে 3 সাহাবারই বেটার নাম হচ্ছে আবদুল্লাহ। আর এই 3 সাহাবার বেটার কাছ থেকে প্লাস ডাইরেক্ট উমারের কাছ থেকে, আবু বকরের কাছ থেকে, আয়েশার কাছ থেকে হাদিস গ্রহণ করেছে ইমাম মালিকের পিতা, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর। তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে ইমাম মালিকের ভাই, যার নাম ছিল উজায়ের। এবার ইমাম মালিক তার পিতা এবং ভাই চাচার কাছ থেকে হাদিস গ্রহণ করছে, শিক্ষা নিয়েছে। ইমাম মালিকের কাছ থেকে তার ছাত্ররা, তার ছাত্রদের কাছ থেকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, এইভাবে পরস্পর ধাপে ধাপে আমাদের পর্যন্ত 671 নম্বর লিস্ট চলছে। কত বললাম? 671 নম্বর লিস্ট, সনদের লিস্ট, যে কে কার কাছে কিভাবে শিক্ষা গ্রহণ করে আমাদের পর্যন্ত পৌঁছালো। কোরআন তো ডাইরেক্ট আমাদের কাছে আসে নাই, হাদিস তো ডাইরেক্ট আসে নাই, এই পরস্পরের শিক্ষা দিতে দিতে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। এইরকম 4টে সনদ আছে, 4টে লাইন, 3টে লাইন গ্রহণযোগ্য, 1টা লাইন জাল। যেটা বললাম জৈব বা জাল। আমি আমার নাম করছি আমার দাদুর বাপের, তো দেখা যাচ্ছে আমার যখন জন্ম হয়েছে তখন আমার দাদুই বেঁচে নেই, তো তার বাপ কেমনে থাকবে? এইভাবে ভুলগুলো প্রমাণিত হয়েছে, অতএব সেগুলো বাদ পড়েছে। আর যেটা ঠিক প্রমাণ পাওয়া গেছে সেটা আছে, সেইটাই মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। ইতিপূর্বে এত তদন্ত ছিল না, আমরা ভুলের মধ্যে ডুবেছিলাম। আজকে যখন সঠিকটা জানছি তখন আমাদের ভুলগুলো ছেড়ে দিতে হবে, এটা আল্লাহর কোরআনের নির্দেশ। 33 নম্বর সূরার আহজাবের আয়াত নম্বর 36 মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাত, কোনো মুমিন পুরুষ মুমিন মহিলার জন্য শুভনীয় নয় যে যখন তাদের হুকুম করা হবে, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাত ইযা কাযাল্লাহু রাসূল আমরান, যখন আল্লাহ রসুল কোনো বিষয়ে নির্দেশ দিবে, আদেশ দিবে, তখন আর কোনো কিন্তু চলবে না। যদি কেউ কোনো কিন্তু করে আমার বাপ দাদা যা করেছে আমি তাই করব, ছাড়বো না, তাহলে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে ওই জায়গার শেষ অংশে, জমাইয়াসিল্লাহ রাসূলা, যে বাপদাদা আনুগত্য করে চলতে গিয়ে আল্লাহর রাসূলের কথাকে অবাধ্য করলো, অমান্য করলো, ফাঁকা দল্লা দলালা মুবিনা, তারা সঠিক পথ থেকে, সরল পথ থেকে গুমরা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। আসি জাকাতুল ফিতর, দুটো শব্দ দ্বারা গঠিত। দুটো শব্দ মানিয়ে দেখলাম যে জাকাত মানে হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, ফিতর শব্দ অর্থ হচ্ছে ভঙ্গ করা, বিরত থাকা। দুটোকে মিলা হয় জাকাতুল ফিতর, অর্থাৎ রোজা ভঙ্গ করা। কখন করবেন, কিভাবে করবেন, হাদিস শুনি, এবং এটা ফরজ না সুন্নত সেটাও হাদিস দ্বারা প্রমাণ করলেন। সহিহ বুখারী কিতাবুজ জাকাত অধ্যায় 24 অধ্যায়ের 17 পরিচ্ছেদ হাদিস নাম্বার 1503, বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, জাকাত আল ফিজরে ফাজরে আল্লাহ রাসূল জাকাতুল ফিতর ফরজ করেছে আলাল আবদে ওয়াল হুররে ওয়াল জাকারে ওয়াল উনসা ওয়াল সাগিরে ওয়াল কাবিরে ওয়া মিনাল মুসলিমিনা। আল্লাহ রাসূল জাকাত ফরজ করেছে একজন কৃতদাসের উপরে, একজন স্বাধীন মানুষের উপরে, একজন মহিলার উপরে, একজন পুরুষের উপরে, একজন ছোটর উপরে, ছোট শিশুদের উপরেও, আর একজন বয়স্কের উপরেও। অতএব সকলের উপরে যারা মুসলমান, তারপর বলছেন মিনাল মুসলিমিনা, যারা মুসলমান তাদের সকলের উপরে জাকাতুল ফিতরা ফরজ করেছে। তারপরে আবার বলছেন যে আমারা বিহা, আল্লাহ রাসূল যদি হুকুম দেয় কোনো বিষয়ে সেটা ফরজ। ভালো করে শুনে রাখবেন, যদি কোনো বিষয়ে আল্লাহ রাসূল দেখে যে চুপ থেকে যে, তাহলে সেটা ফরজ নয়, সেটা নফল। কিন্তু যেটা আল্লাহ রাসূল হুকুম করেছে, আদেশ করেছে, সেটা ফরজ। এবার আবু সাঈদ খুদরি বলছেন যে আমারা বিহা, আল্লাহ রাসূল হুকুম দিলেন আয়া খুরুজা, তোমরা দান করো, জাকাতুল ফিতরা বন্টন করো ঈদগাহে যাওয়ার পূর্বে, আয়া খুরুজা ইলাল মুসাল্লা, ঈদগাহে যাওয়ার পূর্বে। তাহলে ঈদের নামাজে যাওয়ার আগেই জাকাতুল ফিতরা ঘর থেকে বাইর করে দিতে হবে, বন্টন করে দিতে হবে। এবার আসি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যে সিস্টেম চালু ছিল, যেটা বলা হয় বাইতুল্লাহ ফান্ড, এক জায়গায় জমা করা হতো। আব্দুল্লাহ ইবনে উমর, হাদিসটা পাবেন সহিহ বুখারী 1 অধ্যায় 24 অধ্যায়ের 18 পরিচ্ছেদ হাদিস নাম্বার 1511, যে আব্দুল্লাহ ইবনে উমর সমগ্র ব্যক্তিদের কাছ থেকে জাকাতুল ফিতরা গ্রহণ করতেন,
বিয়াউমিন ও ইয়াউমাইনি, একদিন কিংবা 2 দিন আগে। তাহলে 29-30 রমজান তিনি গ্রহণ করে নিতেন, ঈদের দিনে তিনি বিলি করে দিতেন, নামাজ পড়তে যাওয়ার আগে আগে লোক ঠিক করে ঘরে ঘরে পুছে দিত। এটা দায়িত্ব, এটা ডিউটি। সেই সিস্টেম যদি আমাদের সমাজে চালু থাকে যে জাকাতুল ফিতর এক জায়গায় জমা নেব, জমা নেওয়ার পরে বন্টন করব, তাহলে আলহামদুলিল্লাহ খুব সিস্টেম ভালো। আর সিস্টেম যদি সেরকম না থাকে তাহলে প্রত্যেক ব্যক্তি গরিব মানুষদের কাছে পৌঁছে দিবে, কারণ এটা আমাদের ডিউটি, এটা আমাদের দায়িত্ব, এটা একটা ইবাদত। তাহলে জাকাতুল ফিতর হচ্ছে ফরজ। এবার কি দিয়ে দেবেন এটা প্রশ্ন। আবার হাদিসকে জিজ্ঞেস করেন, হাদিস উত্তর দেবে। 1510 নম্বর হাদিস, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন, এবং আবু সাইদ খুদরি দুজনাই বর্ণনা করছে, দু জায়গায় দুজনাই বর্ণনা করছে। একটা হাদিস মুসলিমের, একটা হাদিস সহিহ বুখারীর, সহিহ বুখারীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস মুসলিমে বর্ণনা করছে, আর আবু সাইদ খুদরি বুখারীতে বর্ণনা করছে। একই হাদিস, রাবি শরীফ আলাদা বা সাহাবা আলাদা। তারা কি বলছে? আবু সাইদ খুদরি সহিহ বুখারীর মধ্যে বলছেন 1510 নম্বর হাদিস, যে কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে, তার জীবন দশায়, তার অবস্থাতে আমরা জাকাতুল ফিতর আদায় করেছি। সাআন মিন তাআমিন, 1 সা খাদ্যদ্রব্য। কি বললো? 1 সা খাদ্যদ্রব্য আমরা জাকাতুল ফিতর হিসেবে আদায় করেছি। আর আমাদের খাদ্যগুলো কি ছিল? কল আবু সাইদ খুদরি, আবু সাইদ খুদরি বলছেন যে তামানা, আমাদের তখন খাদ্যদ্রব্য ছিল আশ-শাঈর জব, ওয়া জাবিব কিসমিস, ওয়া আকিত্তু পানির, ওয়া তামরো খেজুর। আমাদের তখন প্রধান 4টে খাদ্যদ্রব্য ছিল। কি? কিসমিস, জব, খেজুর, পানির। এই 4টে আমাদের প্রধান খাদ্যদ্রব্য ছিল, আমরা তা দিয়েই জাকাতুল ফিতর আদায় করেছি। তাহলে প্রমাণ পেলেন যে সাহাবারা প্রধান খাদ্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করেছে। এবার জাকাতুল ফিতরাটা আসলে কি যদি জানতে চান, আবু দাউদে হাদিস পেলেন, কিতাবুজ জাকাত অধ্যায়, হাদিস নাম্বার 1609, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরে, আল্লাহ রাসূল জাকাতুল ফিতরে ফরজ করেছে তুহরাতাল সিয়ামে, সিয়াম পালনকারীকে পবিত্রতা করার জন্য। কেন? বলছে মিনাল লাগবি ওয়া রাফাসি, কারণ সিয়াম অবস্থায় সিয়াম পালনকারীর অনেক ক্ষেত্রে বেফাস কথা বাইর হয়ে যায়, অনেক ক্ষেত্রে ভুল কর্ম অপকর্ম করে ফেলে। তাহলে সে ভুল অপকর্ম বেফাস কথা বের হয়ে যায়, তার কাফারা হিসেবে সিয়াম পালনকারীকে, রোজদারকে, যে রোজা রাখে ওই রোজদারকে পবিত্রতা করার জন্য কাফারা হিসেবে জাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? তো আমা মিসকিন, মিসকিনদের খাদ্য খাওয়ানোর বিধান। খাদ্যদ্রব্য ফরজ করা হয়েছে, টাকা নয়। খাদ্যদ্রব্য খরচ করা হয়েছে, টাকা নয়। আবু সাইদ খুদরি বলেন যে আমি আল্লাহ রসুলের জামানায়, আবু বকরের জামানায়, উমরের জামানায় আমি কি দিয়েছি? খাদ্যদ্রব্য দিয়ে আমি বা আমরা সকলেই জাকাতুল ফিতর আদায় করেছি। কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ, উমরের ছেলে যখন আব্দুল আজিজ খলিফা হলো, তখন সে নিজের মত চালালো। কি করলো? নিজের মত অনুযায়ী বলল যে তোমরা গম দাও, অর্ধশা গম দাও। আবার কোনো কোনো সরকার বললো যে তোমরা রুপিয়া দাও। তখন আমি আবু সাইদ খুদরি এবং আরও সাহাবা আমরা বিরোধিতা করলাম যে না, চলবে না, কারণ এটা আল্লাহ রসুল হুকুম করে নাই, এটা উমর দেয়নি, আবু বকর দেয়নি, রসুল যেটা করতে বলেছে ওটাই করতে হবে। অতএব আমি ওর বিরোধিতা করেছি, আমিরে মুআবিয়ার বিরোধিতা করেছি। আমরা খাদ্যদ্রব্য আদায় করে এসেছি, খাদ্যদ্রব্য দিয়েই দেবো, আমরা টাকা দিয়ে দেবো না, কোনো মূল্য দিয়ে দেবো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শিক্ষা চালু ছিল, দিনার, দিরহাম, এগুলা রূপা সোনার পয়সা, তার থেকে ছোট পয়সা ছিল আমাদের, যেমন 1 টাকা 2 টাকা কয়েন, সেটাকে বলা হতো সিক্কা। শিক্ষা চালু ছিল, তারপরেও সাহাবাদের টাকার সমস্যা ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকার সমস্যা ছিল না, প্রচুর টাকা ছিল, কিন্তু খাদ্য টাকা দিয়েও পাওয়া যেত না। মক্কার কুরাইশরা মক্কার অলিতে গলিতে দাম বাড়িয়ে বাইরে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দিয়ে সেই খাদ্যদ্রব্য কিনে নিয়ে তারা নীল নদে ভাসিয়ে দিত, আর কোথাও ভাসিয়ে দিত, শুধু মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য। এদিকে সাহাবারা টাকা দিয়েও তাদের কাজ পর্যন্ত খাবার পৌঁছাতো না, টাকা দিয়েও খাবার পেতো না, খুব কষ্ট হতো পেতে। তারপরেও আল্লাহ রসুল বললো যার কাছে যা আছে তাই দিয়ে তোমরা জাকাতুল ফিতর আদায় করো।
খাদ্যদ্রব্যই লাগবে, তখন দিয়েছে। আর আজ আমাদের এক শ্রেণী আলেম যুক্তি খাটাচ্ছে। এবার আসি, এটা তো হাদিস শুনলেন, এবার উলামায়ে কিরাম থেকে শোনেন। ফতোয়ায়ে দায়নামা 18 খণ্ড 279 পৃষ্ঠার মধ্যে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, লা ইয়াজুজু, জায়েজ নয়, যাকাতুল ফিত্রে আলাল কিমাহ, কিমত আদায় করা, মূল্য আদায় করা যাকাতুল ফিত্র হিসেবে জায়েজ নয়, ফাওয়া হারামুন, বরং সেটা হারাম। কি বলছে? আমি বলিনি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যাকাতুল ফিতরা টাকা দিয়ে আদায় করা হারাম, হবে না আদায়, খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। কারণ খাদ্যদ্রব্য দিয়ে সহি হাদিস দ্বারা সাব্যস্ত, টাকা দিয়ে কোনো সহি হাদিস দ্বারা সাব্যস্ত নয়। সৌদি আরবে গ্র্যান্ড মুফতি শাইখ ইবনে বাজ, শাইখ ইবনে উসাইমিন, শাইখ বিন ফাউজান, তিনারা একই কথা বলছেন। ফতোয়া নাম্বার 19291, ফতোয়ায়ে দায়নামা লাজনা 18 খণ্ড 171 পৃষ্ঠার মধ্যে, যে খাদ্যদ্রব্য ব্যতীত টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় হারাম, জায়েজ নয়, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নয়। প্রমাণ পেয়ে গেলেন। তাহলে আমরা মুসলমান, আমরা যাকাতুল ফিতর আদায় করব যে দেশের যে প্রধান খাদ্য। সাহাবাদের জামানায় প্রধান খাদ্য কী ছিল? কিসমিস। এখানে তোআম শব্দ ব্যবহার হয়েছে, তোআমুলিল মাসাকিন, মিসকিনদের খাদ্য শস্য হিসেবে। তাহলে আজ আমাদের প্রধান খাদ্য কি? ভাত রেঁধে খাই, তার মানে চাল। আপনি চাল কিনে খান, কিনে ফিতর আদায় করবেন, বেচে খান, বেচে খাবেন। আর একসা মূল্য হচ্ছে 2 কেজি 500 প্লাস দেবেন, যেন ডাউন না হয়ে যায়, আপে যেন যায়। কত? 2 কিলো 500 গ্রাম, তার মানে মাথা পিছু 2.5 কেজি করে আপনাকে চাল দিতে হবে। যেহেতু আমাদের ভারতে বা পশ্চিমবাংলার কথা বলছি, আমি বাকির দিকে যাচ্ছি না, আমাদের যেহেতু প্রধান খাদ্য হচ্ছে চাল, তাহলে আমাদের চাল দিতে হবে। যেখানে গম সেখানে গম দিবে, যেখানে খেজুর তারা খেজুর দিবে, যাদের কিশমিশ তারা কিশমিশ দিবে, যেখানে জব তারা জব দিবে, যাদের ভুট্টা তারা ভুট্টা দিবে। যেখানের যেটা প্রধান খাদ্য তারা সেটাতে যাকাতুল ফিতরা একসা পরিমাপ, অর্থাৎ 2.5 কিলো ওজন করে দিবে, টাকা দিয়ে চলবে না। এবার আসি যুক্তি। কিছু মানুষের, কিছু আলেমের যুক্তি, আমাদের মতন কিছু ভণ্ড আলেমের যুক্তি। কি যুক্তি? মাদ্রাসায় চাকরি করে চাল দিলে তো বাইতে হবে, কষ্ট হবে, আর টাকা দিলে পকেটে ঢুকে যাবে, যে তা আসান হবে, আরাম হবে। এই আরাম দিকতে দিয়ে যুক্তি চলবে না। চলবে কি? চলবে না। খাদ্য দ্রব্যই দিতে হবে, তাদের সে লিবে লেগ না লিবে চলে যাক, যার অভাব আছে সে নিবে। মাদ্রাসায় তো চালের জন্য ছেলেদেরকে গ্রাম ঘোরানো হয়, মাদ্রাসায় তো চালের অভাবের জন্য প্রচুর কালেকশন করা হয়। তো তুমি এই চালটা যে জড়ো করতে পারবে না, ধান্দা মেরেছো, লোক ভাড়া করবে, দরকার হলে গাড়ি ভাড়া করবে, চাল নিয়ে যে মাসে জমা করবে। রোজার তো মাসা খুলছে, ছেলেরা খাবে সারা বছর, তাহলে তাদের গ্রামে ঘুরতে হবে না। অতএব যুক্তিতে ধর্ম চলে না। তারা যেমন যুক্তি দিচ্ছে যে চালটা আসলে আমরা বেশি করে নিয়ে তো বিক্রি করতে হয়, টাকায় নিয়ে যেতে হয়, এটা যুক্তি। তোমাকে চাল, তোমার টাকা নিতে কে বলেছে? তোমার চাল নিতে কে বলেছে? তোমার মাসা তাহলে অভাব নেই, যাদের অভাব আছে তারা নিয়ে যাবে। এটা প্রথম যুক্তি। তাহলে যুক্তিতে ধর্ম চলে না। এবার এই যুক্তিটার বিপক্ষে নেন, তখন ওরা বাঁশ খেয়ে যাবে। কীরকম? কুরবানির সময়ে, আচ্ছা কুরবানির সময় যখন আমরা গোশত বিলি করি, একটা গরিব মানুষ মিনিমাম 30-50 কেজি গোশত আরামসে পাই। তাহলে যে 50 কেজি গোশত রান্না করবে, সরষে তেল লাগবে, মশলাপাতি লাগবে, আপনারা দেন 61 টাকা। যে না 50 কেজি গোশত রানবে, 5000 টাকা নাও, 2000 নাও। তখন কেউ যুক্তি দেখাও না যে গরিব মানুষগুলো গোশত রানবে কী করে, টাকা পাবে কোথায়, যে তারা তেল ডাল ইত্যাদি কিনবে, মশলাপাতি কিনবে। তখন যুক্তি চলে না, শুধু পকেটবাজি করার জন্য যুক্তি, এইসব যুক্তি চলবে না। খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে কিয়ামত পর্যন্ত হবে না। কারণ টাকার ব্যাপারে 3টা হাদিস এসেছে, যেটা আব্দুল ইবনে উমর ইবনে আজিজের পক্ষ হতে। এই 3টা হাদিসই জাল। যারা হাদিসটা চালিয়েছে আব্দুল ইবনে আজিজের নামে, তাদের জন্ম কুফাতে। হাদিস 3টে জাল। অথচ টাকা দিয়ে ফিতরার ব্যাপারে 1 নয় 2 নয়, কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, এই হাদিসগুলা মিলে টোটাল 51টা হাদিস আছে খাদ্যদ্রব্য দিয়ে ফিতর আদায় করতে হবে, যাকাতুল ফিতর। আবার দেখেন আমাদের যুক্তি, জাকাত যখন বাইর হয়, জাকাত, টাকার জাকাত, সোনার জাকাত, পকেটের মধ্যে ভরে রাখার জন্য কি করি, 10টা-12টা নুঙ্গি কিনে নিয়ে এসে বিলি করে আমি দেখাতে চাই আমি বড় দানি, আবার কত বড় বড় ছবি তুলছে। এবার শয়তানি। জাকাত দিতে হবে টাকা দিয়ে, আর জাকাতুল ফিতর দিতে হবে খাদ্য শস্য দিয়ে। অতএব চাল, আমাদের যেহেতু চাল দিয়ে, তাহলে যুক্তিতে ধর্ম চলে না। যদি আপনার যুক্তিতে ধর্ম চলতো তাহলে আপনি ঘোষণা করে দেন, কারণ কুরবানিটা ফরজ নয়, বড়ে গিয়ে ফরজ নয়, কিন্তু জাকাতুল ফিতরা ফরজ। তারপর আমরা যখন কুরবানি দিই, একটা গরিব মানুষকে 50-60 কেজি গোশত দিই, তখন যুক্তি খাটাই না। আর যত যুক্তি এই জাকাতুল ফিতরের ব্যাপারে, কারণ পকেটবাজি হবে, যে মজা হবে। এবার আসি, আপনি যুক্তি দিচ্ছেন, তাহলে বাকি এই 27টা দিন কি আন্ডা পাচ্ছিলেন আর ঘষছিলেন? 27টা দিন
আল্লাহ রসুল কী বলল? সেই মুসলিমের কিতাবুল জাকাত অধ্যায়ের 1597 নম্বর হাদিস, যে কুল্লু বানি আদম, প্রত্যেক আদম সন্তানের আমলকে, আল হাসানাত, প্রত্যেক সন্তানের আদম সন্তানের আমলকে বৃদ্ধি করা হয় কত? 1 থেকে 10, তারপর কত? ইলা সাবি মিয়াতিন জিফিন, 700 পর্যন্ত গুণ বৃদ্ধি করা হয়। তাহলে গরিব মানুষগুলো কি ঘরে বসে ডিম পারে নাকি? যারা অসহায় গরিব তারা কি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় না? আর আমি তো দেখতে পাই না যে আসে না, প্রত্যেক দিন তো দেখছি কেন কেউ আসছি। তা আপনি দেন না, জাকাতের পয়সা, উসরের পয়সা দেন, তাকে সাহায্য করেন, এমনি সাদকা করেন। রমজান মাসে আপনার নিকির পার হয়ে যাবে। আর গরিব মানুষ 27টা দিন ঘুরে বেড়াক, ঘুরে ঘুরে টাকা সারা বছরের জন্য জমা করুক, সারা বছরের জন্য ওসর, জাকাত, সাধারণ সাদকা জমা করুক। সেই টাকা দিয়ে ফেতরা চাল সেদ্ধ করে রান্না করে আর তা খিরতারি বানিয়ে খাবে। যুক্তিতে ধর্ম চলে না, ধর্মের উপরে যুক্তি চলবে না। অতএব আমরা মুসলমান, সত্য মানতে আমাদের দ্বিধাবদ্ধ নেই। আমরা 2.5 কেজি করে চাল 28 বা 29, যেহেতু চাঁদের গোলমাল হয়, কোনো সময় 30-এ চাঁদ দেখা যায়, কোনো সময় 29-এ, সেই জন্য আমরা 28টা রোজা খতম হয়ে যাবে। 28টা রোজা মগরিব আজান হয়ে গেল, রাত থেকে আবার বাইর করে দেবো, মানে মগরিব শুরু হয়ে গেল, 29 শুরু হয়ে গেল, তখন থেকে আমরা চাল বাইর করে বিলি করে দেবো, কিংবা জমার সিস্টেম থাকলে সেখানে জমা করব। ঈদের নামাজে আগে আগে বিলি করে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি বাইতুল ফান্ডের মতন জমার ব্যবস্থা থাকে, তাহলে বিলি করতে করতেও যদি ধরেন বেঁচে যায় তাহলে সমস্যা নেই। কিন্তু আপনি যদি নিজে বিলি করেন ঘর থেকে, তাহলে ঈদের নামাজে যাওয়ার আগে শেষ করতে হবে। এবার আসি, মহিলাদের ঈদের নামাজে যাওয়ার ব্যাপারে অনেক অভিযোগ করে, কিনা? তা দলিল নি তাহলে। হাদিস সহিহ বুখারী কিতাবুল ইদাইন 13 অধ্যায় 78 পরিচ্ছেদ, হাদিস নাম্বার 974-75। কত বললাম? 974-75 নম্বর হাদিস। মেয়েদের ঈদগাহে নামাজ পড়তে নিয়ে যেতে বাধ্য আপনারা। বর্ণনা করেন উম্মে আতিয়া, তিনি বলেন যে আমার আনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে বিশ্বনবী হুকুম দিলেন, জায়া খুরুজাল আওয়াতিকা জাওয়াতিকাল খুদুর, যারা যুবতী, যারা পর্দাশীল মানে বয়স্ক, তাদেরকে সকলকে সাথে করে ঈদের ময়দানে নিয়ে যাবে। তারপরে বলছেন লাইয়া আলান্না ইলাল মুসাল্লা হায়েজ, যারা হায়েজ মহিলা, যাদের হায়েজ শুরু হয়ে গিয়েছে রমজান মাসে, সেই মহিলার ঈদের নামাজ পড়বে না, বরং যখন ঈদের নামাজ হবে তখন সে সাইডে বসে থাকবে। ঈদের নামাজ পড়ে ইমাম যখন সালাম ফিরে দিবে, খুতবা দিবে, ভাষণ দিবে, আলোচনা করবে, তখন সে এসে শরিক হয়ে তসবিহ তাহলিল করবে, খুতবা শুনবে। কিনা? দলিল পেয়ে গেলাম। আমরা সকলেই দায়িত্বশীল, তাই মা বোনেদের যাতে ঈদগাহে নামাজ পড়তে পারে সেরকম পর্দার ব্যবস্থা করব। ছেলেরা সামনে কাতার করে নামাজ পড়বে এক ইমামের পিছনে, মেয়েরা সেই ময়দানে পিছনে পর্দা আড়ালে তিলপল ফিলপল টেঙে দেবেন উঁচু করে, পিছনে তারা কাতার করবে। আর একটা জিনিস সাবধান, অনেক জায়গায় আবার ভণ্ডামিও চলছে নাম নেওয়ার জন্য। এটা ধরেন ঈদের ময়দান, আর আপনাদের ছোটো মসজিদে বক্স লাগিয়ে দিয়ে নামাজ অনেক জায়গায় চালায়, এটা চলবে না। শর্ত, মেয়েরা মসজিদে নামাজ পড়বে, জায়েজ আছে, ঈদের ময়দানে পড়বে, ময়দানে একটাই হতে হবে, একটাই হতে হবে ময়দান। এই মসজিদের পিছনে বা মসজিদে একটা ভূমিপৃষ্ঠ ধরে না 4 বিঘে এরিয়া, 4 বিঘের মধ্যে এটা ছেলে মসজিদ, পাশে মেয়ের মসজিদ, এক ইমাম পিছনে নামাজ পড়বে, বা পিছনে বা ডান সাইডে বা বাঁ সাইডে চলবে। কিন্তু আপনার মসজিদ এইটা ছেলেদের মসজিদ, আর মাদ্রাসা মসজিদে মেয়েদের নামাজ পড়বেন বক্সে চলবে, এরকম সিস্টেম চলবে না। ভূমি একটা হতে হবে, ভূমি একটা হতে হবে, ভালো করে বুঝে যান। এবার পরের হাদিস, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে কি বলতেন দেখেন, হাদিস শোনেন। 975 নম্বর হাদিস, বর্ণনা করে আবু সাঈদ খুদরি, তিনি বলেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আমি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাথে আমি বাইর হলাম, ঈদের ময়দানে গেলাম। সুম্মা সাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঈদের নামাজ আদায় করলেন। সুম্মা খতাবা, এরপরে আমাদেরকে খুতবা দিলেন, আমাদেরকে ওয়াজ নসিহত করলেন। সুম্মা আতান নিসা, আমাদেরকে খুতবা দেওয়ার পরে আল্লাহর নবী সামান্য গেলেন মহিলাদের কাছে, মানে মহিলারা পর্দার দিকে, তখন ধরেন সাউন্ড শুনতে পাওয়া যেত কি না, চলে গেলেন মহিলাদের সম্মুখে। ফা ওয়াদাহুন্না জাহরাহুন্না যাকরাহুন্না, তাদেরকে নসিহত করলেন, উপদেশ দিলেন, এটা করবে, এটা করবে না, এটা করবে, এটা করবে না, উপদেশ দিলেন। আর কি করলেন? আমারা বিহা সাদাকা, সাদকা দেওয়ার অন্য হুকুম দিলেন যে তোমরা বেশি বেশি সাদকা করো। আবু সাঈদ খুদরি বলছেন, মহিলারা কেউ নাকের জিনিস খুলে দিল, কেউ কানের খুলে দিল, কেউ অর্থ দিয়ে সাদকায় সাহায্য করলো, আমি সেই পুটুলি নিয়ে এসে আল্লাহ নবীর কাছে রাখলাম। তাহলে প্রমাণ পেলেন মেয়েরা ঈদের ময়দানে নামাজ পড়বে, আর সেই ব্যবস্থাপনা দায়িত্ব আমাদের সকলের, যেহেতু আমরা গার্জেন, আমাদের দায়িত্ব পালন করতে হবে। সর্বশেষ ঈদের তাকবীর কয় কীভাবে সেটাও জানেনি। আবু দাউদের 12 রিকাত মানে 12 তাকবীর পক্ষে 152টা হাদিস, সহিহ বুখারী বাদে বাকি সমস্ত গ্রন্থে এসেছে 152টা হাদিস।
12 তকবীরের পক্ষে, 6 তকবীরের পক্ষে 2টা হাদিস, 2টোই জাল। তো আমাদের সেদিকে যাওয়া দরকার নেই, 12 তকবীরের দলিল নেই। আবু দাউদের কিতাবুস সালাত অধ্যায় খুলবেন, হাদিস নম্বর 1149, 50, 51, 52, 53, 54, 55 পর্যন্ত। 1149 থেকে 55 পর্যন্ত শুধু আবু দাউদে পেয়ে যাবেন। বর্ণনাকার আয়েশা, আবু সাইদ খুদরি, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস এরাই বর্ণনা করেছেন বেশি। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বিরু ফিল ঈদ ওয়াল ফিতরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরি ওয়াল আযহা এবং ঈদুল আযহাতে অর্থাৎ কুরবানিতে ঈদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন ফিল উলা সাবআ, প্রথম রাকাতে 7 আর দ্বিতীয় রাকাতে খামসা 5, সাওয়ায়ে তাকবীরাতে রুকুর 2 তাকবীর ব্যতীত। আবার কোনো বর্ণনা এসেছে সাওয়ায়ে তাকবীরাতুত তাহরিমা, তাকবীরে তাহরিমা ব্যতীত। তাহলে দুটাই চলবে, দুটাই জায়েজ আছে। কীরকম একবার দেখে নিই, অনেকে হয়তো জানেন না। নামাজ শুরু করলেন, ঈদের নামাজ, আল্লাহু আকবার, হাত বাঁধলেন, বাইত বাইন করে নিতে পারবেন। তারপরে 7 তাকবীর দিয়ে হাত বেঁধে আউযুবিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, এটা একটা জায়েজ আছে। আর একটা আল্লাহু আকবার বলে পুরো 7 তাকবীর চালালেন, পুরো 7 তাকবীর চালালেন, তারপরে শেষ তাকবীরে হাত বেঁধে বাইত বাইন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, তারপরে যে সূরাগুলো পড়া হয় সেগুলো। তাহলে দুটোই জায়েজ আছে, যে যেটা করবে এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তাকবীর হতে হবে তাহরিমা ছাড়া 12টা বা তাহরিমা ধরে 12টা, দুটাই চলবে। আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, যারা ভুল ভ্রান্তির মধ্যে রয়েছি তাকে তুমি ক্ষমা করে দাও। আর একটা কথা বলে নিই, 2 মিনিট চেয়ে নিচ্ছি, এটা বলা অবশ্যই জরুরি। সেটা হচ্ছে আপনি যে 1 মাসে রোজা রাখলেন, ভালো কাজ করলেন আলহামদুলিল্লাহ, কিন্তু ঈদের দিনে কিছু কর্মের কারণে আপনার এই রোজাটা নষ্ট হয়ে যাবে, সতর্ক হয়ে থাকেন। ঈদের দিনে খুশি মানাতে যেটা জায়েজ আছে, সেই বুখারীর 949, 988 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদেরকে নিয়ে কি করছিলেন, গীত গাইছিলেন। গীত যেটাকে শায়ের বলা হয়, আরবিতে কি বলা হয়, শায়ের, বাংলাতে গজল, উর্দুতে নাজাম, সেটা গাইছিলেন। আবু বকর এসে ধমক দিচ্ছে, কাকে, তার মেয়েকে আয়েশাকে ধমক দিচ্ছে। চুপ হয়ে এসে ঘর যখন ঢুকেছে আল্লাহ নবী ডাক দিন, আবু বকর থামো থামো, খবরদার ধমক দিও না, আজকে খুশির দিন, ওদেরকে গীত গাইতে দাও। তাহলে হাদিস প্রমাণ করছে ঈদের দিনে খুশি মানাবার জন্য ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে, ছোট ছোট যাদের বিয়ে জায়েজ হয়ে গেছে, যারা ধরেন পর্দাশীল হয়ে গেছে বা যাদের যৌবন চলে এসেছে, তাদেরকে নিয়ে নয়, ছোট ছোট ছেলেদেরকে নিয়ে কোরআনের প্রতিযোগিতা করেন, গজলের প্রতিযোগিতা বা তাৎক্ষণিক বক্তৃতা করেন, সারাদিন আনন্দের সাথে পার করেন, প্রাইজ বিতরণ করেন আলহামদুলিল্লাহ, বড়রা কিরাত বলেন, গজল বলেন, বক্তৃতা করেন, সারাদিন আনন্দের সাথে পার করেন, টাইমে নামাজ পড়েন, ভালো মন্দ খাওয়া খেয়ে করেন, কুটুম বাড়ি দেখা সাক্ষাৎ করতে যান, ঠিক আছে। কিন্তু যেগুলা করা হারাম, কোরআন থেকে নেন। 5 নম্বর সূরা বলতে গেলে বেশি লেট হয়ে যাবে। 5 নম্বর সূরা মায়েদার 57 নম্বর আয়াত, যে তোমরা ইহুদিদের কালচারের অনুগত্য করো না, তারা তোমাদের দিন, তোমাদের ইসলামকে নিয়ে খেল তামাশা রূপে কী করেছে, প্রকাশ করেছে। অতএব আগুনে খেলা, পুকুরে হাঁস ছাড়া, ঢোল বাজানো, নাচা কুদা, বক্স বাজানো, ক্রিকেট ফ্রিকেট খেলে আনন্দ ঝাপানো লাফানো, এই হাঁস ছেড়ে দৌড়ে বেড়ানো, এই হাঁড়ি ভাঙা, এই কলা গাছে উঠানামা, মেয়েদেরকে চেয়ার টেবিল মিউজিক চেয়ার নাকি বলে আগুন নিয়ে ফু দিয়ে বাতি নামানো, এই সমস্ত রকম খেল হারাম। শুধুমাত্র কিরাতের প্রতিযোগিতা, গজলের প্রতিযোগিতা জায়েজ, বাকি সমস্ত রকমের খেল হারাম। সাবধান, যারা করাবেন তাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আর যাদের মেয়েরা করবে সেই গার্জেনকেও আল্লাহ ছাড়বে না। তাই আপনি বাপ আর আপনার দায়িত্বশীল রয়েছে, আপনি দায়িত্বশীল, তাই জানো আপনার দ্বারা আপনার মেয়ে জানো, যেখানে ঘুরতে যাবে আপনি সাথে নিয়ে যান, যেখানে ঘুরতে নিয়ে যাবেন সাথে নিয়ে যান, ভালো জায়গায়, পর্দার সাথে যেন যায়। বেপর্দা হলে চুল খুলে একবারে হেপি করে ইত্যাদি করে যেন না যায়, এতে আপনিও অপরাধী হবেন, সমাজ খারাপ হবে, সমাজে যারা দায়িত্বশীল তার অপরাধী হবে। আশা করে বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ এবং এই সমস্ত অপকর্ম থেকে বিরত থাকার তৌফিক দেখ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিল